মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সোমবার। ছেলেটার একটু রাতে জ্বর এসেছিল, শরীর একদম ভালো নেই। একটু ঘুমাক, রাতের বেলা ভালো করে ঘুমাতে পারিনি। তো যেটা না বললেই নয় যে সকালবেলা আজকে থেকে প্রচুর পড়ানো আছে। কারণ পরীক্ষা এসে গেছে, তো পরীক্ষাগুলো বারবার নিতে হচ্ছে। তা এখনই সকালবেলায় একটু বেরিয়ে পড়বো, পরীক্ষাগুলো নিয়ে ব্যাক করবো। কোশ্চেন রেডি, পরীক্ষা নেব, ব্যাক করব। তো চলুন সকালে যেটা দিয়ে শুরু দিন আপনাদের দেখাই। একঘেয়ে জিনিস চা, মানে সকালবেলা এটা ছাড়া সকালটা আমাদের এটা দিয়েই কাজটা মনে হয় ঠিকঠাক হবে বা চলবে। তো এটা দিয়েই শুরু করলাম, তারপর বেরোবো। তো বেরোলে তখন তারপরে এসে কী করছি সবই দেখাবো। গেছিলাম পড়াতে, পড়িয়ে এলাম। এসে ছেলের শরীরটা ভালো নেই, জ্বর জ্বর রয়েছে, আমারও শরীর খারাপ। তো ওকে বললাম কি খাবার মতন খাবি, ও বলেছে শুধুমাত্র একটু বেগুন ভেজে দাও লঙ্কা দিয়ে আর রুটি। ওর মতনই আজকে যেটা করেছি সেটা হচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর একটু মিষ্টি আছে, ওই দিয়ে বাবাকেও টিফিনে দিয়ে দেবো আর ছেলেকেও দিয়ে দেবো, কারণ আমি রুটি খাই না, আমি ভাত খাবো। তো আজকে এইটা দিয়েই চলছে। শরীর গতি ভালো থাকলে না সব কিছুই ভালো লাগে। যেহেতু শরীরের অবস্থা একটু ভালো নেই, আর কিছুই ভালো লাগছে না, মানে মনে হচ্ছে একটু শুয়ে পড়ি এরকম মনে হচ্ছে। শরীরটার মধ্যে এত সর্দি হয়েছে, মুখটা বেস্বাদ হয়ে গেছে না। তো দেখা যাক, আজকে সেরকম কিছু করছি না, শুধুমাত্র ঝোল আর ভাত করব আর মাছ ভাজা, এই ইচ্ছা আছে। তো চলুন কাজকর্ম করতে লেগে যাই, আগে ওদের খাবারটা দিয়ে দিই। চলে এসেছি লাঞ্চ নিয়ে, লাঞ্চ করতে চলে এসেছি, লাঞ্চ বানাতে। যেটা হচ্ছে আজকে ফুলকপি, সিম, আলু আর মাছ দিয়ে একটু ঝোল করবো। ছেলেটার শরীরটা খারাপ, বেশি কিছু দেবো না। আর উচ্ছে ভাজা করবো, আর একটু বেশি চচ্চড়ি করি, মুখটা নাহলে আমারও ছাড়ছে না। তবে আগে ঝোলটা তো করি মাছ দিয়ে। চলুন ঝোলটা হলে আপনাদের অবশ্যই দেখাবো। চলে এলাম বিকেলে, গেছিলাম পড়াতে, পড়িয়ে এসে একটু গরম পড়েছে, গলাও ব্যথা হয়েছে, সব কিছু মিলে ছেলে মুখে বললাম একটু উঠেছে, শরীরটা একদম ওর ভালো নেই। তো ওকে বললাম যে একটুখানি কিছু খা, ভাতও মুখে দিতে পারিনি সেইভাবে, কিন্তু খেতে তো হবে, না হলে হবে না, কালকে কলেজ যেতেই হবে ওকে। তো আমি বলছিলাম যাস না, কিন্তু যেতেই হবে, কলেজ যখন যাবে সেখানে আটকাতে। একটু ম্যাগি করে দিলাম, গরম গরম গলাটা দিলে ভালো লাগবে, ওর জন্য ম্যাগি করে দিয়েছি, খা। আর আমাদের দুজনের জন্য 2 কাপ চা করেছি। এই যে চলে এসছে। শরীর কেমন গো? হ্যাঁ, শরীর তোমার খুব ভালো না, খুব খারাপ, মোটামুটি। কাল কলেজ যেতে হবেই। কালকে ওই একটা ক্লাস কোনোদিনও পড়িনি আমি, ওই একটা ম্যামের ক্লাস, ওটা আবার ম্যাম মঙ্গলবার শনিবার একসাথে ম্যাম অ্যাটেন্ডেন্স দেয়। না না ঠিক আছে, কালকে চলে যাও, অ্যাটেন্ডেন্সটা হয়। তো সেটা যেটার জন্য বলছিলাম যে আবার ডিস্ট্রিক্টের খেলা চলে আসছে, ওকে চলে যেতেই হবে, এবং বৃষ্টিকে তো ওকে একা ছাড়া যাবে না। সেখান থেকে নয় ও তাদের সঙ্গে নয় ট্রেনের ব্যাপার আছে, কিন্তু যেখানেই যাবে ওর বাবাকে সে জেনারেলে করেই হোক, যেমন করে টিকিট কেটে হোক যেতে হবে, একা ছাড়া ওকে যাওয়া ছাড়িনি এর আগে, মানে খেলার ব্যাপারে কোথায় থাকবে কি, যেখানে বোলপুর বা বীরভূমের ডিস্ট্রিক্টে যেখানেই পড়ুক না কেন যেতে হবে ওর বাবাকে আর ওকে। তো আমাদের কিছু করার নেই, পরিস্থিতিটা এমনই। ও শরীরটা না খারাপ হলে আমি ভাবতাম, শরীরটাও তো খারাপ, তো সেক্ষেত্রে ওর বাবাকে একটু স্বয়ং করে যেতে হবে। কালকে ওদের চারটা পাবে, তবেই বোঝা যাবে কোথায় কি কি না। যেতে তো হবে জানি, কিন্তু কনফার্ম হয়ে যাবে কোন জায়গায় খেলা পড়বে। হ্যাঁ, কোন জায়গায় খেলাটা পড়বে সেটা তো জানি না, সেটা কালকে চারটা পেলেই জানা যাবে। তো চলুন চাটা খেয়ে নিই। এইভাবেই একটু একটু করে সব কাজই করতে হচ্ছে শরীর খারাপের মধ্যেও। আমার নিজের শরীর খারাপ হলে না আমি এতটা কষ্ট পাই ঠিকই, কিন্তু ওর শরীর খারাপ হলে না আমার ছোটোবেলা থেকেই প্রচণ্ড চাপ পড়ে আমার মনের মধ্যে। এই ভগবানকে সবসময় ডাকি, ভগবান যা কিছু দুঃখ কষ্ট সব আমায় দাও, আমার ওপর দিয়ে সব কিছু দাও। ওদের বা ওর বাবাও পারে না কিছু নিতে, ও পারে না, ও পারে কিন্তু দেখে কষ্ট লাগে, বলে না মা আর কষ্ট হবে বলে। কিন্তু চলুন পরে আবার আর এক পড়তে আসবে ব্যাচ, তার জন্য রেডি হই, চাটা খেয়ে নিই, তারপর পরে আবার আপনাদের সঙ্গে কথা। পড়ানো কমপ্লিট বন্ধুরা, আপাতত এখন এই মানে আজকের মতন কমপ্লিট। উঠলাম আর যেতে হচ্ছে আজকে আমাদের যে ফ্ল্যাটেরই বৌদি আছে, ঘরে পায়েস বানিয়েছিল,
তো বাবুর জন্যে যা বানায় বৌদি সবই বাবুর জন্যে দিয়ে যায়, যা কিছু, এমনকি সেই মাংস থেকে আরম্ভ করুক বা স্যুপ থেকে আরম্ভ করুক বা যে কোনো ভালো জিনিস বৌদি যদি বানায় তো বাবুর জন্য দিয়ে যাচ্ছে। আজকেও বাবুর জন্য এক বাটি পায়েস দিয়ে, কারণ ওটা এইটা তো ওই জন্য আমি আপনাদের দেখাচ্ছি না, বিছনার কাছে আনবো না। এই পায়েসটা বাবু এখন খেয়ে নেবে। আর আমাদের জন্য একটুখানি ভেজিটেবিল চপ আনা হয়েছে রাত্রিবেলা, একটা ওর বাবার একটা আমার। এইটা দিয়ে আজকে এখন সকাল রাত্রিবেলা একটু মনে হচ্ছে একটু অন্যরকম খাই, আমি খাই টুকটাক সন্ধ্যেবেলার দিকে একটু কিছু খাওয়া হয়, আজকে একটু ভেজিটেবিল চপই খাওয়া হবে। তো মানে সকাল থেকে এত চাপের মধ্যে রয়েছি, তারপরে ছেলেটার মন মানে এটাও ভালো না, শরীরটাও ভালো না, কালকে কলেজ যেতেই হবে, কালকে ওদের একটা ক্লাস আছে, তো কিছু করার নেই, বেশি কামাই করলেও তো হবে না, তা কালকেও যাবে, এই অবধি। তো চলুন তারপরে আপনাদের সঙ্গে আজকে বললো যেহেতু কলেজ, নাহলে ছুটি পড়ে গেছিল কলেজে, কালকে যেহেতু ম্যাম ক্লাস নিচ্ছেন না কদিন ধরে, কালকে যেতেই হবে ওই জন্য, বিশেষ ক্লাসের জন্য। হ্যাঁ, দুটো ক্লাস একসাথে মানে কালকে দেয় না, দুটো ক্লাস একসাথে কালকে ওদের কি জানো অ্যাটেন্ডেন্সটা দেয় বলে, কালকে গেলে অ্যাটেন্ডেন্সটা তাহলে ও পেয়ে যাবে, তো সেসবগুলো কিছু লেখালেখিও জমা দেওয়ার ব্যাপার আছে, সেই সবগুলো নিয়ে কালকেও যাবে। আমার নাম এলাম রাতের ডিনার নিয়ে, আর পারা যাচ্ছে না, তো যেটা নিয়ে এসছি সেটা হচ্ছে রুটি অল্প করেই আছে, কেননা ভাত আছে, চিলি চিকেন আছে, আর এখানে হচ্ছে সকালের ঝোল আছে, এটা দিয়ে আশা করি রাতের হয়ে যাবে, কেন ছেলে খুব একটা চাইছে না, ও চাইছে একটু রুটি দুধ দিয়ে খাবে, ওকে রুটি দুধ দিয়ে দিয়ে দেবো, আর আমাদের যা আছে হয়ে যাবে রাতে, আর এক্সট্রা কিছু করিনি, রুটিটাই করেছি। তো চলুন ব্লগটা আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হবেন, প্রত্যেকদিন বলি, ব্যাস এইটুকুনি। ছেলের শরীরটাও ভালো নেই, আসবি আসবি এখানে নাকি? ওকে দেখে দেখে আনি, কিন্তু ওর শরীরটা আজকে সত্যি জুতের নেই, আজকে চোখ মুখ বসে গেছে, শরীরটা ভালো নেই, জ্বরটাও আছে, কালকে কলেজ যেতে হবে তো। চলুন আজকের মতন এইটুকুনি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব, আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।